বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রভাতী অনুষ্ঠানটা একটু দেরিতে আমাদের প্রতিবেদনটা পেশ হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। তবু আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি। গতকাল কয়েকটি ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। রেশন কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত বলে যাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবং বালু 14 মাস পর জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে জামিনে ছাড়া পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, তার মানে এটা নয় যে তার মামলা শেষ হয়ে গেছে। কিন্তু যখন জেল থেকে ছাড়া পাওয়ার ক্ষেত্রে যখন ইডি বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গাফিলতিটা স্পষ্ট হয়, তখন প্রশ্ন ওঠে। আমরা বিশেষ করে বাংলার জনরব এর আগেও বারবার বলেছে, ইডি কা বাত হাতি কা দাঁত। শুধু ইডির কথাবার্তা, ইডির যে তদন্ত, ইডি সিবিআইয়ের যে তদন্ত করছে, সেই তদন্ত যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয় এবং গ্রেপ্তার করা হয়। যেমন ধরুন গত বছরই আমরা দেখলাম দেশের দুটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। একজন হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অন্যজন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো, ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমের উপর আঘাত হানছে সিবিআই এবং ইডি। তারপর আমরা দেখলাম গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা চলে গেছে দুবাইয়ে। কি গল্প, মানে যে গল্প সাজিয়েছে ইডির লোকেরা, ইডির গোয়েন্দা দপ্তরের লোকেরা, তাদের এখন লজ্জায় মাথা নত করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ এখনো পর্যন্ত এই মামলা শুরু করতেই পারেনি, প্রক্রিয়াটাই শুরু করতে পারেনি। কারা এরা বসে আছে চেয়ারে? কেমন উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে? তার কাছ থেকে কি পাওয়া গেছে? দেশের মানুষ সেটা জানতে চায়, রাজ্যের মানুষ সেটা জানতে চায় যে কোন উদ্দেশ্য নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং 14 মাস কেন তার জীবন থেকে কেড়ে নেওয়া হলো। সেই লক্ষ্যটা, সেই উত্তরটা ইডিকে দিতে হবে এবং বাংলার মানুষের উচিত এই প্রশ্নে এগিয়ে যাওয়া। সুশীল সমাজের উচিত এই প্রশ্নে ইডির কাছে জানতে চাওয়া যে কেন এতদিন ধরে একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করে তাকে 14 মাস জেলে রাখার পরেও আদালতে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারল না কেন? অথচ গণমাধ্যমগুলো, এই যে সাংবাদিকতার নাম করে যে গণমাধ্যমগুলো মিথ্যাচার করে যে তার টাকা চলে গেছে দুবাইয়ে, তার টাকা চলে গেছে বাংলাদেশে, তার এই হয়েছে সেই হয়েছে। বাকিবুর রহমান গ্রেপ্তার হলেন, আনিসুর রহমান গ্রেপ্তার হলেন, মুকুল রহমান গ্রেপ্তার হলেন। আনিসুর রহমান এবং মুকুল রহমান একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাদেরকে গ্রেপ্তার করে যেভাবে তাদের পরিবারের উপরে আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে, তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে, তার জন্য এদিকে ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে। কোনো তদন্ত রিপোর্ট যদি সামনে আনতে না পারেন, যদি তাদের বিরুদ্ধে তাকে দোষী প্রমাণিত করতে না পারেন, তার বিরুদ্ধে ইডির কি ব্যবস্থা হবে সেটা জানানো দরকার। কারণ প্রথম কথা হচ্ছে যে একজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, তাকে নিয়ে অনেক গল্প সাজানো হলো, তারপরে তিনি ছাড়া পেয়ে গেলেন 14 মাসে। ছাড়া পেলেন কিভাবে? ছাড়া পেতেই পারেন, কারণ একজন মানুষকে অনন্তকাল ধরে তো আর গ্রেপ্তার করে রাখা যায় না, তাকে একটা সময় ছাড়তেই হবে জেল থেকে। তা তার বিরুদ্ধে চার্জশিট তো দিতে পারেনি। কেন চার্জশিট দিতে পারলো না? কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি ইডির মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্মকর্তারা তো বড় বড় পদে বড় বড় চাকরি করেন, বড় বড় বেতন পান, জনগণের টাকায় তাদের বেতন হয়। তারা কেন এটা প্রমাণ করতে পারলো না যে কোন অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিক 14 মাস জেল খাটলেন? এই প্রশ্ন তোলাটি কি অপরাধ? আমরা এই প্রশ্নটা বারবার তুলেছি, আগেও বলেছি। এবং শুধু তাই নয়, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, সেটাও কোথায় হচ্ছে, কি হচ্ছে, তার কি ব্যবস্থা হচ্ছে, কোথায় সংকেত আছে, কি প্রক্রিয়া হচ্ছে, কিছুই কেউ জানতে পারছে না। কিন্তু প্রতিনিয়ত বলা হচ্ছে, মিডিয়াগুলো গল্প লিখে যাচ্ছে। একটা মিডিয়া হাউসকে আমি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না তারা প্রশ্ন তুলছেন যে কেন গ্রেপ্তার করার পর যথাযথ প্রমাণ না নিয়ে কেন গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার তো যাকে খুশি করতে পারে, সরকার যদি চাই, সরকার রাষ্ট্র তো যাকে খুশি গ্রেপ্তার করার ক্ষমতা রাষ্ট্রের আছে। কিন্তু সে রাষ্ট্রটা কোন রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্রে কি এটা হয়? দেশের স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা, যেখানে দেশ যখন স্বাধীন,
তখন স্বাধীন দেশের নাগরিককে চাইলেই গ্রেপ্তার করা যায়? তাহলে স্বাধীন হয়ে লাভটা কি আছে? যে কথাটা মোহন ভাগবত বলছেন যে আমরা স্বাধীনতা পাইনি, এখন কি স্বাধীনতা পেয়েছি? আমরা পলিটিক্যাল স্বাধীনতা পেয়েছি মোহন ভাগবত দাবি করছেন। ঠিক আছে, রাম মন্দির হয়েছে, রাম মন্দিরের পরেই যদি আমরা স্বাধীনতা পেয়ে থাকি, আমরা যদি প্রকৃত স্বাধীনতা পেয়ে থাকি, তাহলে মোহন ভাগবত উত্তর দেন ইডি সিবিআই কেন অহেতুক সম্ভ্রান্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আটকে রাখছে? তারা যদি দোষ করে থাকে, তারা যদি অন্যায় করে থাকে, তারা যদি দুর্নীতি করে থাকে, যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। তা না করে দিনের পর দিন কলঙ্কিত করা হচ্ছে একটি রাজনৈতিক দলকে, বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক দল। বিরোধী রাজনৈতিক দলগুলোকে জব্দ করার জন্য, চাপে রাখার জন্য নরেন্দ্র মোদী সরকার যে কাজটা করছে, সে কাজটা গণতন্ত্রের উপর আঘাত, সে কাজটা প্রকৃত অর্থে দেশের সামাজিক পরিস্থিতির উপর আঘাত বলা যেতে পারে। আমরা হিন্দু মুসলমান নিয়ে মেতে আছি, আমরা হিন্দু মুসলমান করছি, নীরবে এদেশের যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের পরিসরকে শেষ করে দেওয়া হচ্ছে। এইটাই কি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা চেয়েছিলেন? এটাই কি প্রকৃত স্বাধীনতা? মোহন ভাগবত সাহেব বলতে পারবেন এটাই কি প্রকৃত স্বাধীনতা? মোহন ভাগবত সাহেব তো অনেক কথা বলছেন। মোহন ভাগবত সাহেব এটা বলছেন না কেন যে ইডি সিবিআই যেভাবে অহেতুক হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলেন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলেন, যেভাবে গ্রেপ্তার করেছেন পশ্চিমবাংলার একাধিক নেতা মন্ত্রীকে, তারা একের পর এক ছাড়া পাচ্ছে। এবং ছাড়া পাচ্ছে কেন? ছাড়া পাচ্ছে অন্য কোনো কারণে নেই। ছাড়া যদি চার্জশিট পেশ হয়ে যেত, চার্জশিট পেশের পর যে নিয়ম আছে, নিয়ম মেনে ছাড়া পেলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, তদন্ত রিপোর্টে জমা দিতে পারেনি। এবং আমরা দেখলাম তো এই বিচার ভবন যে প্রশ্ন করেছে যে আপনারা কবে কি করবেন, এত কথা তো বললেন, এখানে গেছে ওখানে গেছে টাকা, সে টাকাগুলোর হদিশ কোথা থেকে বার করে আনুন। বললে তো হবে না। দেশের মনমোহন সিং সরকারের আমলে ইডিকে একটা শক্তিশালী কাঠামোর উপর দাঁড় করানো হয়েছিল। সেই ইডিকে এখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, এর চেয়ে আর মানে গণতন্ত্রের লজ্জা বলা যেতে পারে এটা। এর ফলে কি হলো? এর ফলে বাংলায় বিজেপি, মোদী, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যেটুকু সম্মান বাংলার মানুষ করতেন, সেই সম্মানটুকু ভুলুণ্ঠিত হয়ে গেল। এবং আগামী নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী হয়ে নেমে যাবেন এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। মমতা ব্যানার্জির প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন হবে। বাংলার সাধারণ মানুষের কাছে মুখোমুখি হওয়ার ক্ষমতা থাকবে না বিজেপি কর্মী নেতাদের। এই কাজটা করছেন বিজেপি নেতারা, নিজেরই আত্মঘাতী খেলা খেলছেন, যার প্রতিক্রিয়ায় আজকে তাদেরকে এই দেশের মাটি, এই রাজ্যে থেকে নির্বাসিত হতে হবে। বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে যদি মুছেও যাও, তাতে কোনো তা তো আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বিজেপি নিজের দোষে, নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে এই ঘটনাটা ঘটল। এবং যেভাবে নেতা মন্ত্রীদের জেলে পড়ার পরেও তারা যেভাবে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বেরিয়ে আসছে এবং সিবিআই, ইডি যথাযথভাবে তদন্ত করতে পারছে না বলে বেরিয়ে আসছে, এর চেয়ে লজ্জা মুখ নিয়ে বাংলার মানুষের মুখোমুখি হতে পারবেন না এ রাজ্যের বিজেপি নেতারা। আপনারা কি বলেন? আপনাদের মতামতের